আমাদের বাংলাদেশ থেকে 5টি দেশে যাওয়ার জন্য সতর্কতা অবলম্বন করতে বলেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এখন এই দেশগুলো কোন দেশগুলো? এই দেশগুলো নিয়ে এই বিষয় নিয়ে কথা বলবো এবং কোন কোন ব্যক্তিদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে এগুলো ডিটেইলস বলবো। আপনারা ভিডিওটা শেয়ার দেন, অন্য যারা আছে তারা একটু দেখতে পারবে এবং মানে এইসব দেশগুলো কোন কোন দেশ সেটা সহ আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। এটা একটা সম্ভবত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ওদের অনলাইন যে ভার্সন আছে সেখানে এই সংবাদটা দিয়েছে, সেটা পেয়েছি। সেখানে বলা হয়েছে যে বাংলাদেশ থেকে কিছু অসাধু কর্মকর্তা, অসাধু লোকজন আছে যারা কম্পিউটার অপারেটর, কম্পিউটার টাইপিস্ট বা এই ধরনের কিছু মানে টেলিফোন অপারেটর এইসব বিষয় কিছু প্রলোভন দেখাচ্ছে ওইসব দেশে নিয়ে যাওয়ার জন্য। এরা ব্যক্তিরা হচ্ছে এই ব্যক্তিদের যারা মানে ট্যুরিস্টে যাবে তাদের জন্য কোনো প্রবলেম না, কিন্তু যাদেরকে প্রলোভন দেখাচ্ছে এত টাকা স্যালারি হবে এই হবে, এগুলো ফেক, ডুপ্লিকেট। আপনি এই এটা নিয়ে একটা সার্চ দিয়েন, অনেকগুলো পত্রিকায় চ্যানেল 24 এর নিউজও দেখেছিলাম। আপনারা যারা আছেন একটা সার্চ দিয়ে বিস্তারিত জেনে নিতে পারবেন। আমি জাস্ট সতর্কতামূলক জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে এই প্রবলেমগুলো হচ্ছে যেহেতু আপনারা সতর্ক থাকবেন। দেশগুলো হচ্ছে থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম এবং আরেকটা জানি কোনটা দেশ, থাইল্যান্ড, থাইল্যান্ড তো আছে, কম্বোডিয়া আছে, ভিয়েতনাম, লাওস আছে, আচ্ছা আরেকটা কোন একটা দেশ হবে। 5টা দেশের কথা দেখলাম। ও সরি, মায়ানমার। এই পাশাপাশি 5টা দেশ। এই 5টা দেশের কেউ যদি মানে প্রলোভন দেখায় ভুল করে ওই কাজগুলো করবেন। আমি বলি লাওস, কম্বোডিয়া কিন্তু আমাদের চেয়ে দরিদ্র দেশ। ভিয়েতনাম, সেখানে তার অনেক পরিশ্রমী লোক, বাংলাদেশে কিছু লোক গিয়ে কাজ করে, কিন্তু সেটা ডিফারেন্ট অ্যাঙ্গেল। আপনাদের এই 4 লাখ 5 লাখ 6 লাখ 7 লাখ দিয়ে আপনারা গিয়ে ওখানে এই কাজগুলো পাবেন, সেগুলো বোগাস। বাংলাদেশ এবং ওখানে ভিয়েতনামে মিলে বা অন্য ওইসব দেশে মিলে তারা এই কাজগুলো ইলিগেল সাথে যুক্ত হয়ে আমাদের সাধারণ জনগণকে তারা একটা ঝামেলায় ফেলছে। এটা হচ্ছে মূল বিষয়। আমি দিল্লি যখন 30 তারিখ অক্টোবর 30 তারিখ দিল্লি যাই, তখন আমার সাথে 2জন ব্যক্তি গিয়েছিল, 2জনে গ্রেটার ময়মনসিংহের লোকজন। একজন সম্ভবত জামালপুর, একজন বোধ কিশোরগঞ্জের। তাদের গেট আপ দেখে মনে হলো তারা কখনোই টুরিস্ট ভিসা যাওয়ার লোক না। কিন্তু আমি জিজ্ঞেস করলাম যে ভাই আপনারা কোথায় যাচ্ছেন? তারা বললো যে ভাই আমরা তো যাচ্ছি এই কি বলে ভিয়েতনাম। কেন? যে তারা ওখানে চাকরিতে যাবে। আমি আপনাদেরকে এয়ারপোর্ট আসতে দিল, বললো যে এটা ওখান থেকে তারা কন্ট্যাক্ট করে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। ওই ভিয়েতনাম গেলে ঝামেলা হবে না? না, ওখানে তারা সব দেখবে। মানে এই লোকগুলো যদি এইভাবে নিয়ে যায় কত করে খরচ হলো? কেউ বললো, একজন বললো 7 জন, একজন মানে 5 জন। এখন তারা আল্লাহ না করুক বিপদে না পড়ুক, আমি চাই বিপদে না করুক, তাদের কাজটা হোক। আমার কাছে মনে হলো যে তারা প্রতারণার শিকার হয়েছে এবং প্রতারিত হবে, গিয়ে কোনো বিপদে পড়ে কিনা। এরপরে কি হয়েছে আমি জানি না, আপডেট আর নিতে পারিনি, যেহেতু তাদের সঙ্গে যোগাযোগ করার কোনো সুযোগ নাই। এরকম কিন্তু আমি নিজে দেখলাম। এরকম আপনারা ভুল পথে পা দিবেন না। মিয়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস 5টা দেশই পাশাপাশি। এই পাশাপাশি দেশগুলোর সাথে কখনোই কেউ যদি কাজের অফার দেয় আপনারা গ্রহণ করবেন না। ফেসবুক, ইউটিউবে অনেকভাবে তারা প্রচারণা চালাচ্ছে।